কতগুলো দেখ সাপ বসেছে। হ্যাঁ আমি দেখেছি। আমি তো সাপ তুই তো বসছিস এমন মাথা আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। মল্লিকা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে হলো শবে বরাত, তো সবাইকে জানাই শবে বরাত মোবারক। আজকে শবে বরাত বলে কালকে সব কিছু ধুয়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট, চাদর, জ্যাকেট, বিছানার চাদর সব কিছু। এবার তো গরম পড়ে গেছে, ঠান্ডা নেই। তো আজকে দেখো মেঘলা ওয়েদার, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, কিন্তু সব কিছু ধুয়ে দিয়েছি, তুলে দেব। সব পাট করে রাখা আছে, তুলে দেব। আর এখন দেখো আমি বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আর আজকে রোজা রেখেছি, তো যারা রাখেনি তাদের জন্য রান্না হবে। আর আজকে শবে বরাতের দিনে এমনিতেই তো রান্না হবে, রুটি, হালুয়া যা যা হয় সব কিছুই হবে। তোমাদের সাথে সব কিছুটাই একটু একটু করে শেয়ার করব। দিনের বেলায় রুটি, হালুয়া, মাংস যা যা করার সব কিছুটাই করে নেব। তারপরে রাতে হচ্ছে নামাজ পড়া হবে। তো আজকে হচ্ছে ইবাদতের রাত। এমনি তো 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া হয় এটা তো নর্মাল সবসময়ই পড়া হয়। আজকে হচ্ছে নামাজ, কোরআন সব কিছুই পড়তে হবে। তো যে যত রাত পর্যন্ত পড়তে পারে তারা সেরকমই পড়বে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো ডেইলি ব্লগ দিতে পারি না, সময় হয়ে ওঠে না। তো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিও, তাহলে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে বালিশের কভার লাগিয়ে নিচ্ছি। আমার বালিশের কভার লাগানো হয়ে গেছে, আর ওইদিকে পাশ বালিশটা আছে, তো ওটাকেও লাগিয়ে এনে রেখে দেব। সব কিছুটা কাজ কমপ্লিট করে তারপরে একেবারে রান্নার দিকে যাব। তো দেখো আমার এটাও লাগানো হয়ে গেছে, এখানে রেখে দিলাম বিছানা ঠিক মতো রেডি করে। তো আর এই যে দেখো কালকে মশারিও ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো আমি এখন এখানে রেখেছিলাম, এখন পাট করে রেখে দেব। পরে সন্ধ্যাবেলায় মানে খাটিয়ে নেব। এখন তো খাটাবো না, এখন গুছিয়ে মানে রেখে দিয়ে চলে যাব। এখন রান্না করতে হবে। তো এখন দেখো বিছানাও গোছানো হয়ে গেছে, মশারি টশারি সব রেখে দিয়েছি পাট করে। এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, সব ঘরগুলো এক এক করে ঝাড়ু দিয়ে দেব। ঝাড়ু দিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব। ঘরটার মুছে সব কাজ কমপ্লিট করে একেবারে যাব রান্নার কাজে, কারণ রান্না করতে করতে আর এখানে আসা যাবে না। সেই কারণে ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে রেখে একেবারে যাব। আমার ঝাড়ু দেওয়া হয়ে এসেছে, এবার ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি এখন ঘর মুছে নেব। আর এই যে দেখো এখানেও মানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, তো দেখতেই পাচ্ছ এই যে ছোলার ডাল। তো এটা হবে হালুয়া, এখন সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, এটা বাটা হবে, তারপরে হালুয়া তৈরি হবে। আর এখন দেখো মেয়েরাবকে এখন আমি রেডি করে দিচ্ছি। মেয়েরাবের আব্বু বললো মেয়েরাবকে নিয়ে একটু বেরোবে, সেই কারণে ওকে রেডি করিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের রান্না হবে, মাছে মশলা মাখিয়ে দিলাম। আর এই যে দেখো মাংস সিদ্ধ করা হবে, আর এটা হলো মুরগির মাংস, আর এটা হচ্ছে মাংসের কলজে। এখন আমাদের সব এক এক করে রান্না করা হচ্ছে। তো এই যে দেখো রান্না করতে করতেও তো মেয়েরাব চলে আসলো ওর আব্বির সাথে। মেয়েরাব দেখো কী সব এনেছে, ও সব বাজি এনেছে রাতের বেলায় ফাটাবে বলে। তো দেখতেই পাচ্ছ ওর হাতে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো মেয়েরাব এখানে সব ঢালছে এনে বিছানাতে। তো দেখো সব কিছুই ওর এনে দিয়েছে, বড়োদেরও মতো সব বম টম কিনে এনেছে, কিন্তু ও ফাটাতে পারবে না, ওর আব্বি ফাটিয়ে দেবে। তো ও সাথে গিয়েছিল, ও পছন্দ করে কিনে এনেছে সব, যেগুলো যেগুলো বলেছে সেগুলো নিয়ে এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছ বিছানাতে সব ছড়িয়ে নিয়ে বসে আছে। এই যে দেখো আজকে তো বুঝতেই পারছো চারিদিকে সব ছেলেরা বোম ফাটাচ্ছে। আর এই দেখো মাঠের ধারে তো বাড়ি তো জানোই, তো কত হনুমান এসেছে দেখতেই পাচ্ছ। আর এইগুলো হচ্ছে সব বীর হনুমান, মানে পাগলা। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে সব যাকে পারছে নুচে দিচ্ছে, কাকে কামড়ে দিচ্ছে, এইরকম করছে আমাদের এখানে এই হনুমানগুলো। এরা ছেলে মেয়ে কাউকে মানে না, ছেলেদেরকেও ভয় পায় না, ছেলেদেরকেও নুচে দিচ্ছে, মানে যাকে পারছে তাকেই এরকম করছে অ্যাটাক। তো এই যে দেখো আর এগুলো পাগলা হনুমান।
তো সব বীর আছে, চারিদিকে সব বম ফাটাচ্ছে আর এখানে এসে সব হনুমান জড়ো হচ্ছে। তাই তোমাদের দাদা ভাই দেখো বম ফাটাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে। আমাদের রান্না হয়ে গেছে আর এদেরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো মেয়েরা বসে আছে, ওকে খাইয়ে দেবো। আর আমাদের হচ্ছে এখনো বাকি আছে হালুয়া রুটি এইসব হবে। এদের খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমিও বাসনগুলো ধুতে চলে আসছি, কারণ ভাবলাম বাসনগুলো ধুয়েই তারপরে একেবারে গোসল করে নেব। তো এইগুলো ধুয়ে গোসল করে নামাজ পড়বো। আর এই পুকুরের জল দেখতেই পাচ্ছ পানা ভর্তি, হঠাৎ করেই সব পানা হয়ে গেছে। তো জানি না কিভাবে হয়ে গেল এত। তো কলের থেকে আমার তো মনে হয় পুকুরেই সব কিছু ধুতে সুবিধা, আমার ভালো লাগে। তো তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, কাপড় বলো বাসন বলো যাই বলো, তো আমার পুকুরেই ধুতে ভালো লাগে। পুকুরের জলে ভালোভাবে সবটা ধোয়া হয়ে যায়। কিন্তু তোমরা এই পানিটা দেখে ভাবছো নোংরা, না এই পানিটা অনেকটাই পরিষ্কার পানি, শুধু পানা ভর্তি হয়ে গেছে। না হলে এখানে সবাই এই পুকুরের পানিতেই মানে ভাত রান্না করে নিয়ে যায়। কিন্তু এই পানিটা পরিষ্কার, কিন্তু পানার জন্য দেখতে কেমন লাগছে। আমাদের সবকিছু হয়ে গেছে, ছোলার ডালের হালুয়া, সুজির হালুয়া, ফিরনি, শুধু রুটিটা বাকি আছে। তো খুমির করা হয়ে গেছে, তো এখন এবার আমাদের রুটি করা হবে। ছোলার ডালের হালুয়াটাকে একটু কাটিং করব, তো আমরা কাটিং করি, প্রত্যেক বছরেই করি। তো অনেকে নর্মালও রেখে দেয়, তো আমরা একটু বরফি কাটিং বা চৌকো করে করি। সেই জন্য দেখো একটা খাঞ্চা নিয়ে চলে আসছি। তো এতে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। তেলটা ভালো করে মাখিয়ে নিলে কি হয়, ওটা ঢালার পরে যে পিস কাটবো তখন একটু রেখে তোলার সময় না ভালোভাবে উঠে যায়, সেই কারণে পুরো ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি। তো দেখো আমরা ঢেলেও দিয়েছি এতে। তো দেখতেই পাচ্ছ, তো এটা প্রচুর গরম আছে, কারণ এটা তো এইমাত্র হলো, তো গরম গরম ঢেলে দিয়েছে। আর আমি সেই কারণে গরম বলে হাত দিতে পারছিলাম না, তো খুন্তির সাহায্যে গোল করে শেপটা করে নিয়েছি। তো এখন মাঝে মাঝে হাতটা দিচ্ছি, হাত না দিলে তো প্লেন হবে না, সেই কারণে একবার করে হাত দিচ্ছি, একবার করে তুলে নিচ্ছি। আর দেখো খাঞ্চাতেও আছে, বাসনেও ঢেলে রেখেছি। তো দেখতেই পাচ্ছ দুটোকেই গোল করে শেপ করে নিয়েছি, তো পিস কাটবো বলে। তো এটা দেখো বরফি কাটিং করেছি খাঞ্চারটা, আর বাসনেরটা চৌকো করব। তো এই যে দেখো সব কাটিং হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একটু রাখার পরে এটা তুলে নিচ্ছি এরকম ভাবে। তো এই যে দেখো কত সুন্দর উঠে পড়ছে, দেখতেই পাচ্ছ তেলটা দিয়েছিলাম বলে খুব সুন্দর করে উঠে পড়ছে। আর এই যে দেখো এরা ছাদে কি করেছে, দু বাপ বেটা মিলে সব ছাদে মেলে রেখেছে রোদেতে। দেখো যা যা এনেছে সব এরা সবগুলোই রোদে দিয়ে দিয়েছে। সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিল, কোনো রোদই উঠেনি। তো এখন একটু রোদটা বেরিয়েছে বলে এরা কি করেছে, ছাদে এনে সব লাইন দিয়ে মেলে দিয়েছে, সবগুলোকে রোদ খাইয়ে নিচ্ছে। সন্ধ্যাবেলায় ভালোভাবে জ্বলবে বলে। তো সন্ধ্যাবেলায় যখন জ্বালাবে তখনও তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আসরের আজান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমার নামাজ পড়াও হয়ে গেছে। এবার মগরবের টাইম হয়ে আসছে, সেই কারণে এরা দেখো মোমবাতি মানে ছাদে লাগিয়ে নিচ্ছে। শুধু ছাদে নয়, সিঁড়িতে সব জায়গাতেই লাগিয়েছে। তো যতটা পারবো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। আর এই যে দেখো ইফতারের টাইমও হয়ে আসছে বলে এসব ফল পাকারি নিয়ে বসে পড়েছে কাটতে। আর এদের দুজনকে দিয়ে দিলাম খেতে, বাব্বাটাকে, এরা খেতেও বসে পড়েছে। পুরো নিচু থেকে ছাদ পর্যন্ত সব জায়গায় মোমবাতি লাগিয়েছে দুজনে মিলে, মানে রেডি করে আসলো সন্ধ্যার আগে, মানে সব জ্বালিয়ে দিবে মোমবাতিগুলো। সেই কারণে আমি ভাবলাম তোমরা খেয়েও নাও, খেয়ে নেওয়ার পর জ্বালাবে, কেন জ্বালিয়ে দেওয়ার পরেই মেয়েরা তো জেদ ধরবে এইগুলো জ্বালানোর জন্য, তখন সন্ধ্যা হয়েই আসবে। সেই জন্য খেতে দিয়ে দিলাম, কারণ বাজি ফাটানো শুরু করলে আর টাইম পাবে না খাওয়ার, সেই কারণে বললাম খেয়ে নাও। আর এই যে দেখো সিঁড়ি থেকে মানে সব জায়গায় মোমবাতি লাগিয়েছে। এবার মগরবের আজান হয়ে যাবে, টাইম হয়ে আসছে, সেই জন্য এরা ধূপকাঠি জ্বালিয়েও লাগিয়ে দিচ্ছে চারিদিকে, মানে যেখানে যেখানে দিবে ঘরে, মানে সব জায়গায় দেওয়া হয়ে গেছে। ছাদটা বাকি আছে, ছাদে দিয়েই মানে জ্বালিয়ে দিবে। সব সিঁড়ি নিচে সব মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, শুধু ছাদটা বাকি আছে। ছাদে এবার জ্বালাবে, জ্বালাতে জ্বালাতেই আজান হয়তো হয়ে যাবে, তো টাইম হয়ে গেছে। ছাদেও এখন মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছে, মানে চারিদিকটা মোমবাতি জ্বালাবে। পুরো ছাদটাই মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তোমাদেরকে এক ঝলক এখনই দেখিয়ে দিই, কারণ আমি এবার ইফতার করতে যাব, কারণ আজানের টাইম হয়ে গেছে, এবার আমাকে নিচে চলে যেতে হবে। সেই জন্য তোমাদেরকে এখন একটু এক ঝলক দেখিয়ে দিলাম। এখন আজান দেওয়া শুরু হয়ে গেছে, তো চলো আমি এখন চলে যাই। আমার ইফতার করা হয়ে গেছে, আমি নামাজ পড়ে একেবারে উঠে এসেছি। তো এসে দেখছি এরা অনেক বাজি ফাটিয়ে ফেলেছে। তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করতে থাকবো। এখনো বাজি ফাটানো বাকি আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
চটপটি প্রতিযোগিতার পতাকা ছিল এইটা প্রতিযোগিতার পতাকা। আর একটা জ্বালাও। ফেটে যাবে। দেখছি ফেটে যাবে যদি হাফড়ে রয়ে যায় যা বাড়ি হাগার আবার ঘুরবে। এই দেখ দেখো এটা ফেটে পুরো কিছু হবে না। এদিকে ফেলবে, ওদিক করে, এদিকে বেশি আনো না। সহ্য। আমিও দুটো ঘুরে যাবো। দুটো না আমি ওর সাথে নেবো। হবে না, বাইরে ফেলতে বাইরে ফেলে দিবি। এদিকে রাখবি নাকি পায়ে পড়ছে না যাবে। এই দেখ ইয়া কতগুলো দেখ সাপ বসেছি। হ্যাঁ আমি দেখেছি। আমি তো হাত দিলে কি হবে? কালো নোংরা বালু হবে। ও তুলে নিলি কেন? আর এই সাথে কালো করেছে। না আমি তোকে ডেকে নেবো। তখন ডাকবে আমরা সবাই শুনেছি। তোমার কোনটা বেশি ভালো লাগলো? আমার সবই ভালো লাগে। সব ভালো লেগেছে? ও মা গো, কোথায় গেলে?
কি হলো, ধোঁয়া লাগছে মুখে? হ্যাঁ, ধোয়া লাগছে, তো লাগছে। পায়ে পড়বে, পায়ে পড়বে। আমাকে ফেলে নে। ইয়াহা, হলো তো, সব একসাথে ফেলে দিয়েছে একবারে। আর একটা আছে, আর একটা দিতে। সেখানে একটা, সেখানে একটা। আরো আছে। আমি একটা গম বলি। ধরেছে, ধরেনি। মুভি আছে। সরে যাও। তাই দিয়ে জ্বালাচ্ছে। সজ্জা সজ্জা ধরে গেছে, এই হয়। আগুন আছে, আগুন আগুন। একবার ছুড়ে যাবে, আপনি ছুড়ে যাবে এখানে, আপনি চাকলে মারতে কই ছুড়ে যাবে ওইখানে, চকলেট বোমটা ছুড়ে দেবে কিন্তু। ছুড়ে দিতে পারছি।